হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে কলার প্যানকেক, অর্থাৎ ব্যানানা প্যানকেক। তো ব্যানানা প্যানকেক বানানোর জন্য প্রথমে আমি তোমার নিয়ে নেবো এখানে 1 কাপের মতো ময়দা, আর আমি এখানে নিয়ে নেবো তোমার 3 চামচের মতো চিনি, এরপর আমি এখানে নিয়ে নেবো তোমার 2 চামচের মতো গুঁড়ো দুধ, আর আমি এখানে তোমার নিয়ে নেবো একটা বড় সাইজের কলা। তো এই দেখো এরকম টাইপের আমি একটা বড় সাইজের কলা আমি এখানে নিয়েছি। কলাটা কতটা মোটা আর কতটা বড় একবার দেখো। এই কলাটাকে কিন্তু আমি খুব ভালো করে ব্লেন্ড করে এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেবো। তো এই দেখো আমি কিন্তু কলাটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এই পেস্ট করা মিশ্রণটা কিন্তু আমি এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। একটা জিনিস তোমরা মনে রাখবে এক্ষেত্রে, যে কলা দিয়ে কোনো আইটেম যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে কিন্তু জল একদমই দেবে না। গরম দুধ তোমরা এক্ষেত্রে দিতে পারো, কিন্তু একদমই জল কিন্তু দেবে না। তো দেখো আমাদের কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এই যে এইভাবে কিন্তু একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবো। তো এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি কিন্তু 1 চিমটে এখানে বেকিং সোডা মিশিয়ে নেবো। তোমরা চাইলে কিন্তু বেকিং পাউডারও এখানে দিতে পারো। আমি কিন্তু এখানে দিয়ে নেবো, আর এটাকে কিন্তু আমি খুব ভালো করে গুলিয়ে নেবো। এই দেখো আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু একটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো আমি কিন্তু এখানে তাওয়া চাপিয়ে নিয়েছি। এই তাওয়াটার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে পরে আমি কিন্তু এই একটা প্যানকেকে খুব ভালো করে ভেজে নেব। তো এই দেখো আমি কিন্তু তেলে 2 চামচের মতো ব্যাটার দিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি ওপর থেকে একটা থালাকে এইভাবে ঢেকে দেবো, যাতে কিন্তু আমাদের কেকটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো 5 মিনিট পর কিন্তু আমি ঢাকাটাকে তুলে দেখে নেবো। দেখো আমি কিন্তু এই দিকটা এভাবে সেঁকে নিয়েছি, আর দ্বিতীয় ওপর দিকটাও কিন্তু আমি ঠিক এইভাবেই ভালো করে সেঁকে নেবো। দেখো আমার কিন্তু প্যানকেকগুলো একদম রেডি হয়ে গেছে। আর কতটা সফট হয়েছে তোমাদেরকে আবার দেখায়, কতটা সফট আর কতটা মোটা হয়েছে এটা। তো তোমরা কিন্তু বিকেলের জলখাবার কিংবা সকালে জলখাবারেও এরকম টাইপের প্যানকেক বানিয়ে নিতে পারো, খুবই সহজ উপায়। এবং এগুলো খরচ তো একদমই নেই এগুলোতে, আর কিন্তু অনেক কম তেলেই কিন্তু এগুলো হয়ে যায়। তো চলো আমি এবার এটাকে একটু সাজিয়ে নিই। আমন্ড নিয়ে নিয়েছি সাজানোর জন্য আমি এখানে তোমার নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আমন্ড, নিয়েছি কাজু, আর নিয়ে নিয়েছি কিছু কিশমিশ দিয়ে আমি একটু সাজিয়ে নেবো এগুলোকে। তো এই দেখো আমি কিন্তু এটা পুদিনা পাতা, কাজু, কিশমিশ, আমন্ড এবং কিছু বাদাম দিয়ে আমি কিন্তু এটাকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু এটা খুবই সুন্দর লাগছে। তোমরা কিন্তু এর উপরে চকলেট সস বা মধু দিয়ে খেতে পারো। তো আমি এখানে কোনো কিছু দিইনি, কারণ এটা এমনিতে দেখতে খুব সুন্দর লাগছে। তো তোমরা কিন্তু খুবই সহজ উপায়ে এভাবেই বাড়িতে ব্যানানা প্যানকেক বানিয়ে নিতে পারো, খুবই সহজ উপায়ে। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে কিন্তু আমার পাশে থেকো, যাতে আমার আরও অন্যান্য ভিডিওগুলো তোমরা কিন্তু অনেক তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাও। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো।